তীব্র গরমে জনজীবনে হাসফাস অবস্থা, ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় এই তাপদাহে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। পাশাপাশি প্রচণ্ড গরমে প্রাণীকুলেও দেখা দিয়েছে বিপর্যয়। এদিকে বৃষ্টির আশায় দেশে বিভিন্ন স্থানে ইশতিস্কার নামাজ আদায় করছেন মুসল্লিরা। চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। উচ্চ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হচ্ছে এই জেলায়। একটানা 17 দিন ধরে চলা অতি তীব্র দাবদাহে মানুষ এবং প্রাণীকুল হাঁপিয়ে উঠছে। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। এরপরেও দিনমজুররা বসে নেই, তারা তীব্র গরম উপেক্ষা করে কাজ করে চলেছেন। দুপুরে চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.7 ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরায় আজ সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 22%। তীব্র গরমে জনজীবনে হাসপাস অবস্থা। যশোরে অব্যাহত রয়েছে অতি তীব্র তাপপ্রবাহ, ফলে অব্যাহত রয়েছে মানুষের ভোগান্তিও। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে যশোর পৌরসভা সড়কে পানি ছিটানো সহ বিভিন্ন পয়েন্টে পানি পানের ব্যবস্থা করেছে। পাবনাতেও বাড়ছে তাপমাত্রা, আগের দিনের রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড। সব মিলিয়ে পাবনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে শত শত শিশু রোগী। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারে তথ্য মতে আজ দিনাজপুরে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, যা গেল 12 বছরের মধ্যে সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় সন্তুষ্টি ও ক্ষমা প্রার্থনা করে রাজবাড়ীতে বৃষ্টির আশায় ইশতিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালে জেলা ইমাম কমিটির আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই নামাজ অনুষ্ঠিত হয়।